আসসালামু আলাইকুম। আমি আমার ভেকুর কাজ অলরেডি শেষ হয়ে আসছে। এখন চিন্তা করলাম এই জমিটা কাটাইতে পারলাম না, অনেক বড় এই ঘের আমার, এত মাটি কাটানো সম্ভব না। আর এই মাটি কোথায় রাখবো, তাই চিন্তা করলাম যে এই মেশিনটাকে কি বলে, ট্রাক্টর বলে না কি বলে আমি জানিও না। এই মেশিনটা আমি আনাইছি যে মাটিটা একটু যদি মোটামুটিভাবে উলট পালট করে দেওয়া যায়, একদম হার্ডলি, খুব শক্ত মাটি এটা। এই জন্য এই মেশিনটা দিয়ে মাটিটা একটু উল্টিয়ে দেওয়া হচ্ছে। পানি ছাড়ার সাথে সাথেই হয়ে যাবে, তারপরও এটা করলে ভালো হয়। সবাই বলল যে যখন জমিটা আপনি কাটতেই পারলেন না, তখন এটা দিয়ে মাটিটা একটু ওলট পালট করে দিলাম, দেখি কি হয়। সবার কথায়, নিজের বুদ্ধিতে পানি দেওয়ার সাথে সাথে তো সবই সমান হয়ে যাবে, তারপরও মাটিটা একটু ওলট পালট করে দিলাম। সম্ভব না, এত বড় ঘের মাটি কাটাইয়া এত ডিপে যাওয়া, সেটা সম্ভব না। আর কোথায় এত মাটি রাখবো, এই জন্য পাটটা উঁচু করে দিলাম আর মাটিটা একটু মেশিন দিয়ে ব্যাস উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এরপরে কাজ আরও আছে। পরবর্তীতে আমি এটা পানি ছেড়ে দেব, চতুর্পাশে নেট দিয়ে দেব, যেহেতু তেলাপিয়া মাছে সম্পূর্ণ পার মাটি খেয়ে ফেলে, যার জন্য আমি আবার করে দেব, নেট দিয়ে দেব। আজকে পাড়ের কাজ শেষ হইল, হয়তো সন্ধ্যা বেজে যাবে, বেকু বের হয়ে যাবে। আমার এত মজার মজার লাউ তরকারি গাছ সবই নষ্ট হয়ে গেছে। কত কষ্টকর এই রোদে। অনেক বড় ঘেরের কাজ, অনেক শ্রম দিতে হয় এটার পিছনে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাও শেষ হয়ে গেল কাজ আলহামদুলিল্লাহ। ওই পাট থেকে মেশিনটা এখন তুলে নিয়ে যাবে। ওই যে বললাম হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আমাদেরই একটু ভুল হয়ে গেছে, কারণ পানি সেচ দেওয়ার সাথে সাথে আমি আবার মাটি কাটাইতে আসছি, তো এই জন্য যদি শক্ত হয়ে যেত মাটিটা, তাহলে হয়তো আমার এত ঝামেলা হইতো না। এই ভেকুর নিচে কিন্তু গাছ দেয়া লাগছে, সকাল থেকে গাছ চাই না, গাছ দিয়ে তারপরে মেশিনটাকে এই পাশে আনা হইবে।